আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম নতুন কোনো স্থান নিয়ে। তো নামটা পুরাতন, স্থানটা নতুন। আমি এখন বসে আছি হরিণছড়া, যে সুন্দর মাঠ, ঢালু মাঠ, মাঠের এক প্রান্তে রাবার বাগানের গাছের নিচে। তো আমি যদিও উঁচু স্থানে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। তো কতটা উঁচু খেয়াল করেন। আমার সামনের ওই চায়ের বাগানটা অনেক নিচুতে প্রবাহিত হচ্ছে। এখানকার রাবার বাগানে এসে দেখলাম এখানকার লেবার গাছটা কীভাবে পর্যবেক্ষণ করছে কষ্টটা বের হওয়ার জন্য। এই যে কিছুক্ষণ আগে ওই যে লেবারটা বসে আছে, সে গাছটা পর্যবেক্ষণ করে কষের সৃষ্টি করে দিয়েছে, কষটা বের হচ্ছে। সাদা দুধের মতো কষটা পড়ছে। তো আরেক লেবার এসে এটা টোপলা বেঁধে দিবে, এই কষটা জমলে পরে আবার এটা একটা নির্দিষ্ট সময়ে কষটা নিয়ে যাবে ফ্যাক্টরিতে, গিয়ে রাবারের সৃষ্টি হবে। এই রাবার নামক আরও অনেক ভিডিও আমরা দেখিয়েছি আপনাদের। আমি তো বিভিন্ন রাবার বাগান ঘুরছি, বিভিন্ন রাবার বাগান দেখিয়েছি। তো আজকে যে হরিণছড়া রাবার বাগানে আসছি, সেটা এখানকার রাবার বাগানের খুব সুন্দর দৃশ্য। এই দেখুন কি সুন্দর সাদা দুধের মতো কষটা বের হচ্ছে। আমার বন্ধুরা যারা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। তো আমি আমার এক ভাই এখানকার, সে রাবার বাগানের কর্মী বা আমার পরিচিত। তো তার মুখ থেকে কিছু শুনবো। আপনাদের আগে অনেক কথা শুনিয়েছি। এই যে আপনি কষটা সংগ্রহ করে মানে সৃষ্টি করে দিলেন কষটা বেরোইতে, এটা পরে কি করবে? এখন মাটি করবো, পরে আমরা মঙ্গলবারে এটা টেপিং করবো। টেপিং করলে কষটা আচ্ছা, আমি মানে আমরা দর্শক জানতে চাচ্ছিলাম যে এই কষটা এখানে ফ্যাক্টরিতে নিয়ে গেলে কি সাথে সাথে রাবারটা হয়ে যায়, না আরো কোনো রকমের কিছু? না, এখানে আরো কোনো প্রক্রিয়া আছে যেটা মেডিসিন দিয়ে? তারপরে এই রাবারটা কোথায় যায়? তো আমি যে একটা কথা এখানে ফেসবুকে লাইভে বলি, যেখান থেকে এই কোষ থেকে রাবার জাতীয় সবই তৈরি হয়, তাই না? রাবার জাতীয় স্যান্ডেল বা এভরিথিং সব তৈরি হয়। যাই হোক, ভালো লাগলো, আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দিলাম। তো আমার ভিতরে কিছু এই রাবারের কষ্টের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কীভাবে কি হয়। যতটুকু আমি শুনে যতটুকু বলেছি, তো আজকে বাকিটা ক্লিয়ার হয়ে গেলাম আমার এই ভাইয়ের মাধ্যমে। দেখুন কি সুন্দর পড়ছে রাবার কষ্ট, ভালোই লাগে। ট্যুরিস্ট যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসেন, তারা এই হরিণছড়ার মাঠে আসবেন, বেরিয়ে যাবেন পরিবার পরিজনকে নিয়ে, তৃপ্তি পাবেন, ভালো লাগবে। খুব সুন্দর উঁচু ঢালু বয়ে গেছে। সেলফি করার, নাটক, সিনেমা এবং কি বলে মিউজিক ভিডিওর জন্য খুব উপযুক্ত একটা স্থান। তো যাই হোক, তো এখানে যদি কেউ মিউজিক ভিডিও কোনো কিছু করতে চান, তো এখানকার কর্তৃপক্ষ বা দারোয়ান যারা পান, তাদের কাছে একটু অনুমতি নিয়ে নেবেন, এটা আপনার জন্য ভালো। কারণ
লেবার বা যারা দারোয়ান চাকরি করে তারা কিন্তু একটা দায়িত্বে থাকে, তো তাদেরকে একটু বলে করলে আপনার কাজটাও সুন্দর হবে এবং তারও ডিউটিটা সহজ হবে আর কি। তো ওই জন্য বললাম, যারা যেটাই করেন সৌন্দর্য, আল্লাহর দুনিয়ার সৌন্দর্য সবার জন্যই, তারপরও অনুমতি সাপেক্ষে করলে সবটাই সুন্দর, ভালো। যাই হোক, আর কথা বাড়াবো না। হরিণছড়া মাঠ থেকে আমি লুৎফর রহমান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।